জাতীয়তাবাদী শ্রমিক দল বাঘা পৌরসভার 2 নং ওয়ার্ড বিএনপি আজকের এই কর্মী সমাবেশ কমিটি প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, চেষ্টা করি ইচ্ছা আছে বাদাম খারাপ পয়সা টাকা দিয়ে পয়সা থেকে কাম নেই এই যে বসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই যে ওয়ার্ডে আমরা আজকের এই অনুষ্ঠানের সাবেক সভাপতি এই ওয়ার্ডের উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল বাঘা উপজেলা শাখার সম্মানিত সভাপতি সেলিনা আক্তার শাপলা, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘা কৃষক দলে বাঘা পৌরসভা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব সোহাগ আহমেদ, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বাঘা পৌরসভার সংগ্রামী আহ্বায়ক হেলাল উদ্দিন হেলাল ভাই, সঞ্চালনায় উপস্থিত সোহেল রানা সহ আলী ভাই, মালিক ভাই, আর বলবো সবাই, আলী ভাই সবাই আছেন। আবার শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমার ভাতিজা উত্তর এবং গায়ক সকল স্তরে আরেকজন আমার নেতা ভুলেই গেছে নেতা আমার তনিশ চাচা, যেটা হলো 3 নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি তনিশ আজাদ ভাই সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ আমার সঙ্গে যারা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রামী ভাইয়ার আমার আজকের এইখানে বক্তব্য দেওয়ার জায়গা না, বক্তব্য বড় বড় মঞ্চে ইতিপূর্বে এই লোকগুলোকে আমরা প্রোগ্রাম করতে পারি 5 জন এক জায়গা হয়েছে বলে সবাই নাটক করতে তখন ধরে জেলখানা দাওয়ার দেবো। আজকে হলো কথা হলো একটাই যে আমরা এই কর্মী সমাবেশটা করতে পারছি কী কারণে, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র নামে পরিচিত ছিল, কিন্তু আমরা বাক স্বাধীনতা গণতন্ত্র কোনো কিছুই আমরা বাংলাদেশের মানুষ হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কিন্তু প্রয়োগ করতে পারি। তাই আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি যে এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠভাবে আমাদের দেশ প্রধানমন্ত্রী হয়েছেন এবং বাগাসারঘাটে আমাদের প্রাণীয় নেতা জননেতা আবু সাইদ চাঁদ সাহেব এই বাগাসারঘাটের এমপি মনোনীত হয়েছে। এই জন্য মহান আল্লাহ আবার শুকরিয়া আদায় করি। ভাইয়ের আমার কমিটি হবে ঠিক আছে, কমিটি করবো ঠিক আছে, কমিটি শ্রমিক দল সেটা ঠিক আছে, তারপরে আমরা বিএনপি করি, বিএনপি অঙ্গ সংগঠন হলো বা সহযোগী সংগঠন হলো শ্রমিক দল। আমার বিশেষ একটা অনুরোধ, কার পকেটে কে আছেন সেটা আমার দেখার নেই, আমার দেখার বিষয় হলো বিগত 17 বছরে যাদের আন্দোলন সংগ্রামে রাজপথে পেয়েছি বাবা, যাদের রাজপথে পাইনি তারা আবার সাইড থেকে আমাদের সহযোগিতা করছে, তারা বাদ দিই যারা আওয়ামী লীগের সঙ্গে 15-17 বছর তারা আঘাত করে বিএনপি নেতৃবৃন্দ, বিএনপি যুবদল ছাত্র দলের নেতৃবৃন্দকে পুলিশের মাধ্যমে হয়রানি করাইছেন, তারা কিন্তু 1, 2, 3, 4, 5 নম্বর পুলিশ। যারা জেলগুলো মুড়িয়া থাকবে তারা থাকবে 4 নম্বরে, আর ওই কালকে আসবে আমার 10টা ভাই আছে, আমার এই নেতা আমার নেতা বানাবে। আই ডু নট লাইক, ভেরি ব্যাড, ভেরি স্যাড, হবে না, ইম্পসিবল। আন্দোলন সংগ্রামে ছিল, আগামীতেও থাকবে, ভবিষ্যতে থাকবে, সেই নেতাকেই আপনারা নির্বাচিত করবেন, আপনারা কিন্তু দায়িত্ব। এমন কোন বিএনপিকে
এমন কোন বিএনপিকে নামধারী 5ই আগস্টের পরে 5ই আগস্টের পরে অনেক কিন্তু বড় নেতা বারবার কারাবরণ করেছি, 54টা মামলা খাইছি, খাওয়ার পরেও আমরা কিন্তু রাজপথে আছি। আমার দোকানে আর ইয়ার মিশনে ইয়ার ঠিক হবে দেখছিলে পাটের দোকান। এমন কোনো ব্যক্তি আমার বিশেষ অনুরোধ, এটা আমার বক্তব্য না, এটা আমাদের দেশ নায়ক তারেক রহমান এবং যুব দলের একজন বলিষ্ঠ নেতা ছিল, এটা সুলতান সালাউদ্দিন টুকু। যখন স্থায়ী কমিটির একটা মিটিং হয়, মিটিংয়ে বলছে, নেতা আজকে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করছি, এমন দিন যদি আসে আমরা হারিয়ে যাব না তো, আমরা যেন হারিয়ে না যাই সেই ব্যক্তিকে আপনারা জায়গা করে দেবেন। আর যারা পিছিয়ে আছে তাদেরকে ধাক্কা মেরে, যারা আন্দোলন সংগ্রাম করে নেই তাদেরকে পিছিয়ে ধাক্কা মেরে বলবে যে পিছিয়ে থাক, একবারে শেষে থাক, আসছিস নতুন, ওয়েলকাম। আওয়ামী লীগের সাথে আঘাত করে করেছিস, ওয়েলকাম। হ্যাঁ, দল একটা গণতান্ত্রিক দল, দলের মধ্যে যোগদান করতে পারে, আসতে পারে, কিন্তু সবার মিছিলের শেষে চেয়ারে বসাও। তো আর কথা না বাড়িয়ে, যেহেতু কমিটি গঠন হবে, তো পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আগামী দিনে এই শ্রমিক দল যেন এগিয়ে যায়। শ্রমিক দল, জাতীয়তাবাদী শ্রমিক দল তারেক রহমানের বুকের বল, জাতীয়তাবাদী শ্রমিক দল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বুকের বল, জাতীয়তাবাদী শ্রমিক দল মরহুমা বেগম খালেদা জিয়ার বুকের বল। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ।